পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একাকার হওয়ার দিন। কিন্তু গত এক দশকে লক্ষ্য করা যাচ্ছে, চৈত্র সংক্রান্তি আর বৈশাখ আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এক ধরনের অস্থিরতা ও ধর্মীয় মেরুকরণ শুরু হয়। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার যৌক্তিকতা এবং এর নাম নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তা কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এই বিতর্কের জেরে কোথাও নাম বদলে রাখা হচ্ছে আনন্দ শোভাযাত্রা, কোথাও বৈশাখী শোভাযাত্রা। প্রশ্ন উঠছে, একটি স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের নাম এভাবে বারবার বদলে দিলে তার আন্তর্জাতিক গুরুত্ব বা ইউনেস্কোর স্বীকৃতির কি কোনো ক্ষতি হবে? পয়লা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিরোধের মূলে রয়েছে বাঙালির জাতীয়তাবাদ বনাম ধর্মীয় পরিচিতিবাদের দ্বন্দ্ব। ৮০ দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়। এর মূল উদ্দেশ্য ছিল অশুভ শক্তিকে বিনাশ করে কল্যাণের আহ্বান। তবে একদল কট্টরপন্থী গোষ্ঠী একে হিন্দুয়ানি সংস্কৃতি আখ্যা দিয়ে এর বিরোধিতা শুরু করে। রাজনৈতিক দলগুলো তাদের ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে অনেক সময় এই বিতর্ককে উস্কে দেয়। ফলে উৎসবের আমেজ ছাপিয়ে নিরাপত্তা ও সাম্প্রদায়িক উস্কানি মুখ্য হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা করা হচ্ছে। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ পাঠান, যেখানে একে ইসলাম বিরোধী ও শিরক বলে দাবি করা হয়। এই চাপের মুখে অনেক প্রতিষ্ঠান ঝামেলা এড়াতে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ বা বৈশাখী শব্দ যোগ করেছে। তাদের যুক্তি, মঙ্গল শব্দটি নির্দিষ্ট একটি ধর্মীয় আবহ তৈরি করে, অথচ শব্দতাত্ত্বিক বিচারে মঙ্গল অর্থ কল্যাণ, যা কোনো ধর্মের একক সম্পত্তি নয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় কমিটির সভায় মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো সনদে পরিষ্কারভাবে এর নাম মঙ্গল শোভাযাত্রা হিসেবেই নথিভুক্ত। তথ্য যাচাই করলে দেখা যায়, ইউনেস্কো কোনো ঐতিহ্যকে স্বীকৃতি দেয় তাদের নির্দিষ্ট ইতিহাস, নাম, চর্চার ধরনের উপর ভিত্তি করে। যদি মূল ভূখণ্ডেই এই উৎসবের নাম ও চরিত্র বারবার বদলে ফেলা হয়, তবে দীর্ঘমেয়াদে সেই ঐতিহ্যে বিশ্বজনীন আবেদন ক্ষুণ্ণ হয়। নাম পরিবর্তন করলে সেটি তখন আর ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার ধারাবাহিকতা থাকে না। এতে আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইতিহাস বলছে, জয়নুল আবেদিন বা কামরুল হাসানরা যখন লোকজ মোটিভ নিয়ে এই কাজগুলো শুরু করেছিলেন, তখন এর কোনো ধর্মীয় অভিসন্ধি ছিল না। বাঘ, সিংহ, প্যাঁচা কিংবা মাটির পুতুলের মুখোশগুলো লোকসংস্কৃতির অংশ। ইউনেস্কোর ওয়েবসাইটেও একে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বর্তমানে এই অসাম্প্রদায়িক চেতনাকে রাজনীতির লক্ষ্যবস্তু করা হয়েছে। উৎসবের নাম পরিবর্তন কিংবা একে ধর্মীয় মোড়কে বন্দী করা আসলে সাংস্কৃতিক পরাজয়েরই নামান্তর। সংকীর্ণ রাজনীতির স্বার্থে বাঙালির হাজার বছরের ঐতিহ্যে কুঠারাঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করলে হয়তো সাময়িক বিতর্ক এড়ানো যায়, কিন্তু এর ফলে আমরা আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির শেকড় থেকেই বিচ্যুত হব। রাষ্ট্র ও সমাজকে বুঝতে হবে, সংস্কৃতি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিপক্ষ নয়, বরং তা মানুষের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখ আসুক তার নিজস্ব মহিমায়, কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংকীর্ণতার বেড়াজালে যেন আটকে না পড়ে বাঙালির এই মহামিলন মেলা।